দল এক কিন্তু মত ভিন্ন। এমনই খবর উঠে এলো কল্যাণী রোড সংলগ্ন বড় বাগান এলাকা থেকে। একটি জমি ভরাট নিয়ে ভিন্ন মত স্থানীয় বিজেপির দুই পক্ষের। ভূমি সংস্কার আইন অনুযায়ী প্রশাসনিক অনুমতি থাকা সত্ত্বেও তৈরি হয়েছে ধোঁয়াশা। জমির কাগজপত্র বৈধতার প্রশ্নে বিজেপি নেতা আবির দাস দাবি করেন এই কাগজ বৈধ এবং জমি ভরাটের কাজও বৈধ। বিধায়কের কালিমা লিপ্ত করার জন্য চেষ্টা করছে কিছু মানুষ। অপরদিকে জমি ভরাটের এই অভিযোগ তুলে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি রমজান আলী সংবাদ মাধ্যমকে জানান, পুকুর ভরাট করলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে, তাই পুকুর ভরাটকে কোনোভাবেই সমর্থন করা যাবে না। এই প্রসঙ্গে নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অর্জুন সিং বলেন, বিগত সরকারের জলা জমি ভরাট নিয়ে নানা প্রশ্ন উঠলেও বর্তমান সরকার জিরো টলারেন্স ভূমিকা গ্রহণ করেছেন। এ বিষয়ে খড়দহের বিধায়ক কল্যাণ চক্রবর্তীর সাথেও কথা বলবেন বলেই জানান অর্জুন সিং। আসুন আস্তে আস্তে। ও আর দরকার নেই ভাই, চক্রান্তের শিকার। ও তো অবশ্যই যখন জানানোর পরেও যদি কেউ রেড করে আপনি লিখিতভাবে জানিয়েছিলাম যে একটাই কথা বলবো, খড়দা যেভাবে এগিয়ে চলেছে আমাদের খড়দার মাননীয় বিধায়ক ডক্টর কল্যাণ চক্রবর্তীর তত্ত্বাবধানে এবং আগামী দিনে এগিয়ে যাবে আমাদের খড়দা বিধানসভা আরও। এই আমাদের খড়দা বিধানসভার আমাদের মাননীয় বিধায়ক ডক্টর কল্যাণ চক্রবর্তী তথা আমাদের রাজ্যের মন্ত্রী এনাকে কালিমালিপ্ত করার জন্য একদল বিরোধী পক্ষ উঠে পড়ে লেগেছে এবং তারাই এই জমি নিয়ে একটা ভুলভাল বাড়ি দিয়েছে। তারা যখন বাড়িটা দিয়েছিল তখন কিন্তু এই কাগজটা তাদের হাতে ছিল না। তারা কিন্তু এই জমির বিপক্ষে একটা কাগজ দেখিয়ে বলতে পারেনি দেখুন এটা পুকুর আছে কি অমুক আছে। কিন্তু আজকে আমি আমার বিধায়কের পক্ষ থেকে বা আমার দলের পক্ষ থেকে সম্পূর্ণ একটা তালিকা ধরে বলছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা কাগজ ধরে বলছি, এই জমিটা সম্পূর্ণ আইনিভাবে ভরাটটা হচ্ছে। এখানে আমাদের বিধায়ক তথা দল কোনো হস্তক্ষেপ করবে না। যারা করেছিল তারা দেখুন 2024 সালে ওটা কনভার্সন হয়েছে, ওটা পুকুর ছিল, জলাজমি ছিল। পাতুলিয়া অঞ্চলের যত জল ওই রাস্তা দিয়ে ওখান দিয়ে নামে, ওখানে একটা ড্রেনও আছে, তাহলে সেক্ষেত্রে আজকে প্রকৃতির যে ভারসাম্য, জল প্রকৃতির নিয়মে জল আসবে, সেই জল ওখান দিয়ে যাবে। যদি ওটাকে ভরাট করা হয় তাহলে পাতুলিয়া অঞ্চলে মানুষের অসুবিধা, স্থানীয় মানুষের অসুবিধা। আমি একজন সমাজকর্মী, একজন রাজনৈতিকবিদ হিসাবে আমার বিবেকে এসছে যে এটা নিয়ে প্রতিবাদ করা, আমি সেটাকে করতে গেছি। এখনো পর্যন্ত সেটা ভরাট হচ্ছে। আমি বলবো যারা সমাজ সচেতন আছে তারা আসুক, সামনে এগিয়ে আসুক, প্রকৃতির ভারসাম্য যাতে নষ্ট না হয়, সবাই মিলে এগিয়ে আসুক, মানুষের পাশে দাঁড়াক, মানুষের বিপদের বন্ধু হোক। হ্যাঁ, এই ব্যাপারটা আমার জানা নেই, কিন্তু আমাদের সরকারে তো জিরো টলারেন্স আছে এই ব্যাপারটা নিয়ে। মানে পুকুর ভরাট কেউ করলে জিরো টলারেন্স নীতিতে আমাদের সরকার চলছে। আমি ওখানকার মন্ত্রী যিনি আছেন ওনার সঙ্গে কথা বলবো, কল্যাণদের সঙ্গে। এটা তো মনে হচ্ছে আপনার কাছে সঠিক খবর আছে আমি জানি না, কিন্তু যদি হয় নিশ্চয়ই আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে এটা নিয়ে এটা কোনোভাবে আমরা প্রশ্রয় দেবো না। কল্যাণদের সঙ্গে কথা বলবো, হ্যাঁ, কল্যাণ চক্রবর্তী ওনার সঙ্গে কথা বলে না, ওনার এলাকা তো, ওনার সঙ্গে কথা হয়তো ওনার নলেজে নেই, এই জন্যে কেউ কোনো অসাধু শক্তি আছে তো ওখানে। তো দুনিয়া সব জেহাদিরা আছে, শুধু পুকুর ভরাট করে করে সব করেছিল তৃণমূল জামানা। তো তৃণমূল জামানা করেছে, বিজেপি জামানা এসব করবে আমার মনে হচ্ছে না।